আজ এক ঐতিহাসিক দিন, আর সেই ঐতিহাসিক দিনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণ পরেই সেই ঐতিহাসিক জায়গায় তারকেশ্বরে, যে জায়গা ঐতিহাসিক তার কারণ এখানেই 3 দিনের সম্মেলন। সেই সম্মেলন হিন্দু ধর্ম মহাসভা, সেই হিন্দু মহাসভা থেকে সেখান থেকেই সিদ্ধান্ত হয়েছিল হিন্দুর জন্য হোমল্যান্ডের দাবি জানানো হবে। হিন্দুর হোমল্যান্ড আজ যা পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের দিনটার জন্য, সেই পশ্চিমবঙ্গের জন্য এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 20শে জুন সেই দিনই দেশের প্রধানমন্ত্রী সেই তারকেশ্বরে। বারবার এখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা বলতে হবে, এবং যারা এসেছেন তাদের পাঞ্জাবিতে ছবি, নরেন্দ্র মোদীর ছবি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি। সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যার হাত ধরেই বাংলা, পশ্চিমবঙ্গ, ভেঙ্কটেশ্বর সরাসরি আমার সঙ্গে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, একটা প্রজন্ম বা বলা ভালো একের পর এক প্রজন্ম যে ইতিহাস ভুলে গিয়েছিল বা ভুলিয়ে দেওয়া হয়েছিল, সেই ইতিহাস আজ দেখতে পাচ্ছি মানুষ যারা এসেছেন তাদের পাঞ্জাবিতে সেই ইতিহাসের প্রতিচ্ছবি। এ তো এক অন্যরকম দিন। সম্ভবত ভেঙ্কটেশ্বর এখনও আমার কথা শুনতে পাচ্ছে না, তার কারণ এত ভিড়, এত মানুষ এসেছেন তারকেশ্বরে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তারকেশ্বর থেকে শুধু যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারকেশ্বরে আসবেন, এখানে এসে আজকের এই বিশেষ দিন উদযাপনের দিন, সেই দিনের জন্য তিনি আসবেন তা নয়। তার পাশাপাশি তারকেশ্বর থেকেই কৃষক কল্যাণ সহ একাধিক প্রকল্পের সূচনা করবেন। আর তার আগে দেখা যাচ্ছে রঙিন হয়ে আছে মঞ্চ জনসভা, যেখানে বাংলার আবেগ তুলে ধরার চেষ্টা হয়েছে, যেখানে কোথাও রয়েছে হলুদ ট্যাক্সি, কোথাও রয়েছে ট্রাম, কোথাও রাইটার্স বিল্ডিং, কোথাও বাউল। ভেঙ্কটেশ্বর, আমার কথা শুনতে পাচ্ছ এবার? হ্যাঁ অতনু, ভেঙ্কটেশ্বর এক ঐতিহাসিক দিন, আমরা বারবার সে কথাই বলছি যে এই তারকেশ্বর, সেই তারকেশ্বরের যেখানে সিদ্ধান্ত হয় যে পৃথক হোমল্যান্ড, হিন্দুদের জন্য হোমল্যান্ড দরকার, সেই হোমল্যান্ডের জন্য দরকার, সেই দাবি তুলে লড়ে যেতে হবে। সেই ইতিহাস দীর্ঘদিন ধরে চাপা পড়েছিল। বলা ভালো যে এই ইতিহাস নিয়ে চর্চা হতো খুবই কম। আজ কিন্তু যখন দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, তোমার চারপাশে যে ছবি দেখছি সেখানে সেই ইতিহাসের চর্চারই প্রতিফলন। একদমই অতনু, চারিদিকে বাংলা এবং তার ঐতিহ্য নিয়েই একেবারে ফুটিয়ে তোলা হচ্ছে মঞ্চ এবং তার আশপাশ। এবং তুমি জানো যে তারকেশ্বরের মাটি থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে সংকল্প নিয়েছিলেন, সেই তারকেশ্বরের মাটিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সেখানে একদিকে যেমন কৃষকদের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করবেন, পাশাপাশি তুমি জানো যে 23তম যে কিস্তি, সেই 23তম কিস্তির টাকাও আজকে কিন্তু প্রধানমন্ত্রী একেবারে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার যে সূচনা, সেই সূচনাও করবেন। সব মিলিয়ে একেবারে ঠিক করছে ভিড়। একদিকে ঐতিহ্য, অন্যদিকে একেবারে তারকেশ্বরের মাটিতে দাঁড়িয়ে সেখানে প্রধানমন্ত্রী আসছেন। এবং পশ্চিমবঙ্গ দিবস, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তুমি জানো এর আগে বিজেপির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ দিবস পৃথকভাবে পালন করা হয়েছে, কিন্তু গত পূর্বতন সরকারকে নিশানা করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। এবং শুভেন্দু অধিকারী বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী, তাকেও আমরা দেখেছি যে গত বছর তিনি সেই পশ্চিমবঙ্গ দিবসের দিনে তিনি কর্মসূচি করেছিলেন। কিন্তু সরকারে আসার পর প্রথমবার পশ্চিমবঙ্গ দিবস উদযাপন হচ্ছে, এবং তাও সেটা হচ্ছে একেবারে তারকেশ্বরের মাটিতে, যেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একেবারে সেখানে সংকল্প করেছিলেন, তার যে বক্তব্য সেটা সংকল্প করেছিলেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে একে একে প্রচুর মানুষজন, তোমাকে যদি একটু ছবিটা দেখাতে বলি আমার চিত্র সাংবাদিক কাঞ্চনকে, সেটা হচ্ছে ঠিক করছে মানুষ। তুমি দেখতে পাচ্ছ সকাল থেকে আমরা এখানে রয়েছি, মানুষের জনস্রোত একেবারে মঞ্চের অভিমুখে, যেখানে প্রধানমন্ত্রীকে একবারে কাছ থেকে দেখার জন্য সাধারণ মানুষজন তারা কিন্তু উদগ্রীব হয়ে রয়েছে। অর্থাৎ একদিকে 10,000 কোটি, দেশের 10,000 কোটি কৃষকদের যেমন কিস্তির টাকা
তুলে দেওয়া হবে, আজকে অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে, এখান থেকে সেই কাজ সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে এ রাজ্যের কৃষকরা তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিলেন, তারা বঞ্চনার শিকার হয়েছেন, তারা কেন্দ্রীয় প্রকল্পের কোনো সুযোগ সুবিধা এতদিন পাননি। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একেবারে মসনদে আসার পর থেকে তিনি বলেছিলেন কেন্দ্রীয় প্রকল্পের যে সমস্ত প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের সঙ্গে এ রাজ্যের সমস্ত উপভোক্তারা তারা যুক্ত হতে পারবেন। এবং সেই মতো আমরা দেখছি একের পর এক আজকেও এ রাজ্যের যারা 40 লক্ষ প্রায় 40 লক্ষেরও বেশি কৃষক তারাও কিন্তু আজকে প্রধানমন্ত্রীর যে PM কিষাণ সম্মান নিধির যে কিস্তির টাকা তারাও আজকে পাবেন। সব মিলিয়ে একটা আবেগ, ঐতিহ্য এবং তারকেশ্বরের মাটিতে প্রধানমন্ত্রী আসছেন প্রথমবার একেবারে নির্বাচনের ফলাফলের পর। সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী আজকে বেশ কিছু উন্নয়নমূলক কাজের প্রকল্পের এখান থেকে সূচনা করবেন এবং প্রধানমন্ত্রী আজকে কি বলেন সেদিকেও তাকিয়ে রয়েছে তা শোনার জন্য এখানকার মানুষজন। অতনু, একবার একটা এক্স হ্যান্ডেলের পোস্ট দেখাতে চাইবো আপনাদের এবং তার সঙ্গে তার বক্তব্য শোনাবো। বক্তব্যকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন এখানে। তার বক্তব্য শোনাবো এই বাংলা দিবস নিয়ে, বঙ্গ দিবস, আজকের এই পশ্চিমবঙ্গ দিবস, এই উপলক্ষে তিনি কি বলছেন। 21 जून को अंतर्राष्ट्रीय योगा दिवस कोलकाता में तय हुआ। आज बंग दिवस भी है। कुछ चीजें ऐसी होती हैं जिसकी मंगल कामनाएं ईश्वर अधीन होती है और इसलिए आज एक शुभ मंगल हो गया कि राष्ट्रपति जी का जन्मदिन भी मुझे आज उनके गांव में जाकर के उनको शुभकामनाएं देने का अवसर मिला। সে এক অশান্ত সময়, যে সময় হিন্দুদের এই হোমল্যান্ডে জরুরি হয়ে পড়েছিল। তার কারণ তার আগে গ্রেট ক্যালকাটা কিলিং, তার আগে নোয়াখালী, ঠিক এরকম একটা পরিস্থিতিতে নিজেদের জন্য, হিন্দুদের জন্য আলাদা জমি, আলাদা ভূমি প্রয়োজন হয়ে পড়েছিল। ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই হিন্দুদের হোমল্যান্ডের পক্ষে সওয়াল করলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। হিন্দুদের জমি চাই, অন্তত ভারত ভাগ যদি নাও হয় বাংলা যেন ভাগ হয়, বাংলা ভাগ করতেই হবে। আর হিন্দু প্রধান বাংলা, তারা ভারতের সঙ্গে থাকুক। খুব স্পষ্ট বক্তব্য ছিল শ্যামাপ্রসাদের হিন্দু মহাসভার এই বক্তব্য, যে বক্তব্য এখানেই সেই সংকল্প, এখানেই সিদ্ধান্ত, হিন্দুদের হোমল্যান্ড, এই দাবি তুলতে হবে। প্রচন্ড খুশি, কারণ আজকে যে 20 জুন হিন্দু সনাতন ধর্মের মানুষের কাছে একটা বিরাট বার্তা এবং আমাদের কাছে গৌরবের দিন। কারণ আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নেতৃত্বে যদি পশ্চিমবঙ্গ না হতো তাহলে আজকে হিন্দুদের বাঁচার কোনো উপায় থাকতো না। আজকে আমরা এই 20 জুন যে ইতিহাস চাপা দিয়ে রেখেছিল সেই ইতিহাসকে আমরা ফিরিয়ে আনতে আজকে এখানে নরেন্দ্র মোদী উপস্থিত হচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে পৌঁছবেন তারকেশ্বরে। তার আগে তিনি এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়, যেখানে তিনি বলছেন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গে তার ভাই বোনেদের তিনি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন। এবং তিনি বলছেন যে অনেক বৈচিত্র্যময় ক্ষেত্র রয়েছে, সাহিত্য, সঙ্গীত, শিল্প, আধ্যাত্মিকতা, বিজ্ঞান, সমাজ সংস্কার, সেই সব ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অবদান ভারতের ইতিহাসকে রূপদান করেছে। এবং পাশাপাশি 20 জুন অর্থাৎ 20 জুন এই দিনটির গুরুত্বের কথা তিনি বলছেন এই দিনেই নিশ্চিত করা হয়েছিল যে পশ্চিমবঙ্গ ভারতের একটি অংশ হিসেবে থাকবে, যার পিছনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান, অমূল্য অবদানের কথা তিনি উল্লেখ করছেন। এবং পাশাপাশি তিনি আরও লিখেছেন যে জনগণের স্বপ্ন আকাঙ্ক্ষা পূরণের জন্য কেন্দ্রীয় সরকার, পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে কাজ করবে। প্রার্থনা করছেন এ রাজ্যের অগ্রগতি, এ রাজ্যের মানুষের সমৃদ্ধির জন্য।